আল্লাহ নবী চারজন সাহাবা খুশি করতে করতে আনন্দ করতে করতে যে যার বাড়ির দিকে সব চলে যাচ্ছে। কি গো শুনছেন তো? আল্লাহ নবী নূর নবী দয়া নবী সাহাবারা সবাই এক এক করে যে যার বাড়ির দিকে চলে গেছে। সবাই বাড়িতে গিয়ে সালাম দিয়ে আস্তে আস্তে করে ওখান থেকে বেরিয়ে আল্লাহ নবী নূর নবী দয়া নবী আবার মাথায় মন করে আমার রাসূলুল্লাহ দরবারে আসতে লেগেছে। এক এক করে আল্লাহ নবী সাহাবারা সবাই আসতে লেগেছে। আল্লাহ নবী সাহাবারা সবাই এসে আমার রাসূলুল্লাহ দরবারে দাঁড়িয়ে সালাম দিয়ে উপস্থিত হয়ে গেছে। আমার নবী পাক বলতে লেগেছে, বাবারা তোমরা তোমাদের আহাল পরিবারের সঙ্গে দেখা করে এসেছো বাবা। আল্লাহ নবী সাহাবারা বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আহাল পরিবারের সঙ্গে আমরা দেখা করে নিয়েছি। আল্লাহ নবী তিনজন সাহাবা এসেছে, একজন সাহাবা এখনো আসেনি। নবী আমার সাহাবাদের ঘরে জিজ্ঞাসা করতে লেগেছে, বাবারা বাবারা আমার সেই প্রেমিক আব্দুল্লাহটা কোথায় গেল? তোমরা গিয়েছিলে চারজন, একজন এখনো আসেনি, তিনজন এসে গেছো বাবা। সে তার বাড়িতে গিয়ে হয়তো বিবি বাচ্চার মায়ায় পড়ে থেকে গেছে, বা বাড়িতে গিয়ে হয়তো কোনো অসুবিধার মধ্যে পড়ে গেছে বাবা। যা আমার প্রেমিক আব্দুল্লাহকে একটু ডেকে নিয়ে আসো। আল্লাহ নবী তিনজন সাহাবা এক এক করে বের হয়ে গিয়ে আব্দুল্লাহ হুজুরকে খুঁজতে লেগেছে। এই যুবক তরুণীরা শুনিরা আব্দুল্লাহ হুজুরকে খুঁজে খুঁজে কোনো জায়গায় পায় না। একটা জায়গায় দেখতে পেয়েছে গাছের নিচে আব্দুল্লাহ হুজুর বসে রয়েছে। ওই সময় সাহাবা সবাই গিয়ে আব্দুল্লাহ হুজুরকে বলছে, বাবা রে বাবা রাসূলুল্লাহ ডাক দিয়েছে, চলো এখন এখানে কেন বসে রয়েছো? আল্লাহ নবী সাহাবী আব্দুল্লাহ আস্তে আস্তে করে আমার নবী পাকের দরবারে হাজির হয়েছে। আর আমার নবী পাকের দরবারে সালাম দিয়ে দাঁড়িয়ে রয়েছে। আল্লাহ নবী নূর নবী আমার সালামের জবাব দিয়ে বলছে, বাবা আব্দুল্লাহ রে এত দেরি কেন হলো? কিসের জন্য, কি ব্যাপার বলো? সবাই চলে এসেছিল, তুমি কেন এত দেরি করলে বাবা? ওই সময় সাহাবী আব্দুল্লাহ বলছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমার দেরি হয়েছে একটাই কারণে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি আমাকে বাড়িতে যেতে বলেছিলেন, আমার হাল পরিবার আমার বিবি কারোর সাথে আমি দেখা করিনি, কেননা আমি আমার বিবি আমার বাচ্চা থেকে বেশি মুহাম্মদ রাসূলুল্লাহকে ভালোবাসি। আর জোরে আমার বিবি বাচ্চা আমার হাল পরিবারের থেকে আমি মুহাম্মদ রাসূলকে ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন ভালোবাসা, কেমন প্রেম! রাসূলের সাহাবী আমার রাসূলুল্লাহ দরবারে এসে দাঁড়িয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি আপনাকে অনেক ভালোবাসি। আমার রাসূল প্রশ্ন করছেন, বাবা সাহাবী তো তোমার বিবির সাথে দেখা করতে যেতে বলেছি, এতে অসুবিধা কি ছিল? তোমার বাচ্চার সাথে দেখা করতে যেতে বলেছি, এতে তোমার অসুবিধা কি ছিল? এতে কি মোহাব্বত চলে যেত? আল্লাহর রাসূলের সাহাবী আব্দুল্লাহ বলছেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর বেয়াদবি নেবেন না, আমার বিবির কাছে গেলে আমার বিবির মায়া পড়ে যেতে পারত, আমার বাচ্চার কাছে গেলে আমার বাচ্চার দয়াতে হয়তো মায়াতে আমি বাইরে বের হতে পারতাম না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর কেননা আপনার মায়া তো আমার দিলে আছে, আপনার প্রেম তো আমার দিলে আছে, আমার বিবি আগে নয়, আমার বাচ্চা আগে নয়, আমার রাসূল আগে। কেন নবী কাজের কথা বলেছে, নবী যুদ্ধের যেতে বলেছে, তাই আমি প্রস্তুতি ছিলাম আমার রাসূলুল্লাহর ডাকে সাড়া দেওয়াটাই আমি আব্দুল্লাহ আমার ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি আপনার দরবারে এসেছি এই কারণে যাইনি আমার বিবি আহাল পরিবারের সঙ্গে দেখা করতে। যদি আসতে দেরি হয়ে যেত তাহলে কিয়ামতের দিনে আল্লাহর সামনে দাঁড়িয়ে আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করত, আমি উত্তর না দিলে আল্লাহ আমাকে জাহান্নামী বানিয়ে দিত। তাই আমার রাসূলকে ভালোবেসেছি, এটা অন্যায় করিনি। আমি আমার রাসূলকে প্রেম করেছি, আমি অন্যায় করিনি, না আল্লাহর কাছে আমি অসম্মানিত হইনি। তুমি নবীর উম্মত,
আল্লাহর কাছে অসম্মানিত হবে, আল্লাহর কাছে অপমানিত হবে। নবীর উম্মত হয়ে অপমান হওয়া, অসম্মান হওয়া, এটা দুর্ভাগ্যের কথা, ঠিক না ভুল? এটা দুর্ভাগ্যের। কেন? আপনি তো নবীর উম্মত। আমার রাসূল চেয়েছিল প্রত্যেকটা উম্মত যেন জান্নাতি হয়, আর তুমি নবীর উম্মত হয়ে আল্লাহর কাছে হিসাব দিতে হবে, আর সেই হিসাবের রাস্তায় দাঁড়িয়ে আছো। আল্লাহ তোমাকে হিসাবগুলো সব দেখিয়ে দিচ্ছে। তুমি অমুক দিনে অমুক মেয়ের সঙ্গে জিনা করেছো, অমুক দিনে অমুক টাকা লেনদেন করেছো, অমুক দিনে অমুক নারীকে তুমি ভালোভাবে দেখেছো, অমুক দিনে অমুক নারীর সঙ্গে তুমি কথা বলেছো, অমুক দিনে অমুক নারীর সঙ্গে তুমি বিয়াদবিমূলক কাজ করেছো। এই সবগুলো হিসাব আল্লাহ তোমার সামনে প্রস্তুত করবে। কেন? আল্লাহর কোরআন বলছে, ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। তোমার ভালো মন্দর খবর কে জানে? বলুন, কে জানে? আর তোমার ভালো মন্দ যা কিছু করেছো সব তিল তিল করে আল্লাহ হিসাব দেখিয়ে দেবে, হিসাব নেবে। তুমি কি করেছো, কোথায় কি করেছো, কোথায় খরচা করেছো, তোমার দৌলত কোথায় নিয়ে গেছিলে, তোমার দৌলত কার জন্য সংরক্ষণ করেছিলে, সব কিছুর হিসাব আল্লাহ তিল তিল নেবে। আর তখন যদি তুমি মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত হয়ে জাহান্নামী হয়ে যাও, আমার রাসূলুল্লাহ কষ্ট পাবে। কেন? আমার রাসূল চেয়েছিল আমার উম্মতরা জান্নাতি হোক। জোরে বলো। তাই সময় আল্লাহ আমাদের অনেক দিয়েছে। এই সময়েতে আল্লাহ তার রাসূলকে প্রেম করাটাই হলো আমাদের দায়িত্ব। বুঝছেন তো? এই দায়িত্বটাকে যদি আপনি মনে করেন এটা কোনো দায়িত্ব না, তাহলে আপনিও মনে রাখবেন আপনার জীবনে অচিরে এমন জিনিস আসবে, যে ক্ষতিটা আসবে কোনো ডাক্তারেও সারাতে পারবে না। কেন? আল্লাহ তার রাসূল হলো ঈমান, আর ঈমানটাকে আপনি দায়িত্ব মনে করেননি, তাহলে আল্লাহ আপনাকে রোগ দেবে, কোন ডাক্তারও ভালো করতে পারবে না, তাদেরও দায়িত্ব নাই। আপনি দায়িত্ব যখন নেননি তো আল্লাহও দায়িত্ব নেবে না। তোমাকে ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিকে ঘুরিয়ে 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 লাস্টে দেখা যাবে পচন ধরে ওই জায়গাতে ক্যান্সার হয়ে তুমি মরে গেছো। এতে লাভ কি হবে? এতে লাভ, তুমি ধরুনি বলে তোমাকে আল্লাহ দুনিয়ায় দেখিয়ে দিয়েছে, আর তুমি কবরে গেলেও আল্লাহ দেখাবে, কিয়ামতের দিনেও আল্লাহ তোমাকে জাহান্নামীর ফয়সালা করবে। আর যদি দুনিয়ার জমিনে আল্লাহ তার রাসূলকে মজবুত করে ধরে রাখতে পারো, অবশ্যই দুনিয়া, কবর আর কিয়ামত ওয়া সালাসাতুন, তিনটে জায়গায় আল্লাহ তোমাকে মুক্তি দান করবে। জোরে বলুন, আরো জোরে বলুন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা फलक पर चांद जैसा है, नबी का नाम ऐसा है। फलक पर चांद जैसा है, नबी का नाम ऐसा है। मोहम्मद नाम दिलों से गम मिटाता है, मोहम्मद नाम ऐसा है। जरे হবে না? फलक पर चांद जैसा है, नबी का नाम ऐसा है। दिलों से गम मिटाता है, मोहम्मद नाम ऐसा है। ए दिल जब गम गम के मारा हो, मोहम्मद याद आते हैं। ए दिल जब गम गम के मारा हो, मोहम्मद याद आते हैं। जोरे হবে না? नारे बीबी। फलक पर चांद जैसा है, नबी का नाम ऐसा है। दिलों से गम मिटाता है, मोहम्मद नाम ऐसा है। अल्लाहुम्मा सल्ली अला।
کہ ان کی آنکھ کی شبنم ہے مرہم میرے زخموں کو، کہ ان کی آنکھ کی شبنم ہے مرہم میرے زخموں کو، اور ان کی اور ان کی نام کی برکت سے دل تسکین پاتا ہے۔ আমার রাসূলুল্লাহর নাম নিলে এই দিলটাকে আল্লাহ ঠান্ডা করে দেবে, জোরে বলো। और उनकी नाम की बरकत से दिल तस्कीन पाता है, फलक पर चाँद जैसा है नबी का नाम ऐसा है, दिलों से गम मिटाता है मोहम्मद नाम ऐसा है। अल्लाहुम्मा सल्ले अला मुहम्मद व अला। किसी का दिल दुखाना सदा खल्क़ बारी को, किसी का दिल दुखाना सताओ खल्क़ बारी को, मेहरबानी का हर रास्ता मदीने को ही जाता है, जोरे हवे ना, मेहरबानी का हर रास्ता मदीने को ही जाता है, फलक पर चाँद जैसा है नबी का नाम ऐसा है, दिलों से गम मिटाता है मोहम्मद नाम ऐसा है। अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद व अला। বাপেরা, নওজোয়ান তরুণেরা, আসেন একটু আলোচনার দিকে ফিরে যাই। আল্লাহ নবী নূর নবী আমার ওই সময় সাহাবী আব্দুল্লাহকে বলেছিল, বাবা সাহাবী রে, তোমার দিলে মুহাম্মদ রাসূলুল্লাহর মায়া রয়েছে, তোমার দিলে রাসূলুল্লাহর প্রেম রয়েছে, তুমি তোমার বিবি আহাল পরিবারের থেকে বেশি মুহাম্মদ রাসূলুল্লাহকে ভালোবেসেছো। এই যুবকেরা, তরুণীরা, আল্লাহ নবী তখন বলতে লেগেছে, এ বাবা সাহাবী আব্দুল্লাহ রে, আমি রাসূলুল্লাহর প্রেম থাকার জন্য, আমি রাসূলুল্লাহকে ভালোবাসার জন্য আল্লাহ তোমাকে কতটা মর্যাদা দিয়েছে জানো? এ যুবক, আল্লাহ কতটা মর্যাদা দিয়েছে। ওই সময় নবী আমার বলতে লেগেছে, বাবা আব্দুল্লাহ রে, আল্লাহ তোমাকে মর্যাদা কি দিয়েছে বাবা? মর্যাদাটা হলো তুমি যুদ্ধের ময়দানে যদি না ও যাও, আল্লাহ তোমাকে শহীদি মর্যাদা দিয়েছে। আরো জোরে বলো, আমার রাসূলুল্লাহ বলতে লেগেছে, এ বাবা আব্দুল্লাহ শুনে রেখে দাও, আল্লাহ তোমাকে অনেক বড় মর্যাদা বানিয়েছে, আল্লাহ তোমাকে অনেক বড় মর্যাদা পূর্ণ বানিয়েছে। আল্লাহ নবী বলতে লেগেছে, বাবা আব্দুল্লাহ রে, আমি রাসূলুল্লাহ বলিনি, আল্লাহ পাক বলে দিয়েছে। হাবিব আপনি জানিয়ে দেন, কেননা আমি আল্লাহ আমার রাসূলুল্লাহকে বন্ধু হিসেবে ভালোবাসি, আমার হাবিবুল্লাহকে আমি বড় পছন্দ করি। আমার রাসূলুল্লাহকে যখন আব্দুল্লাহ ভালোবেসে ফেলেছে, আব্দুল্লাহ যখন প্রেম করে ফেলেছে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আল্লাহ বলছে হাবিব বলে দেন, ওই আব্দুল্লাহ যদি যুদ্ধের ময়দানে না ও যায়, আল্লাহ পাক তিনাকে জান্নাতি সার্টিফিকেট দিয়েছে। আরো জোরে বলুন, এই যুবক তরুণীরা, এটার কারণ হলো মুহাম্মদ রাসূলুল্লাহকে ভালোবাসা, মুহাম্মদ রাসূলুল্লাহকে প্রেম করা। আজকে সুযোগে এমন একটা সময় আমরা উপস্থিত হয়েছি, এই সময়তে আজ আমাদের ঘরের বাচ্চারা রাসূলুল্লাহকে মডেল হিসেবে মেনে নেয় না, আমার রাসূলুল্লাহকে প্রাধান্য দেয় না। আল্লাহ নবী থেকে আজ আমার ঘরের ছেলেরা অনেক দূরে সরে যাচ্ছে, আল্লাহ নবীকে তারা পুরনো মনে করতে লেগেছে, ইসলাম
ইসলামকে তারা পুরনো মনে করতে লেগেছে। খবরদার ইসলামকে ছেড়ে দিও না, কেননা ইসলামটাই হচ্ছে আল্লাহর মনোনীত ধর্ম। ইসলামের উদ্যোগ কিছু নাই, ইসলামের উদ্যোগ কেউ নাই। ইসলামটাকে তুমি পেয়েছো, এটা তোমাদের জন্য সৌভাগ্যের ব্যাপার। নবীকে পেয়ে গেছো, এটা তোমাদের জন্য বড় সৌভাগ্যের ব্যাপার। খবরদার রাসূলুল্লাহকে ছেড়ে দিও না, ইসলামটাকে ছেড়ে দিও না। তরুণীরা আজকে সময়তে দেখতে পাওয়া যায় আমার ঘরের বাচ্চারা ইসলাম বা দ্বীন থেকে দূরে অন্য অন্য কাজে ব্যস্ত হয়ে গেছে। এই যুবক তরুণীরা শুনে রেখে দাও, আল্লাহ নিজে কোরআনে বলছে, ওরে আমার বান্দা বান্দীরা, খবরদার আমাকে ভুলে যাস না, আমার রাসূলুল্লাহকে ছেড়ে দিস না। কেননা আমার রাসূলুল্লাহকে যদি ভুলে যা, আমার রাসূলুল্লাহকে যদি ছেড়ে দি, আমি আল্লাহ কাল কিয়ামতের দিনে হাসরের ময়দানে আমি আল্লাহ তোদের জাহান্নামী বানিয়ে দেব। আরে নবী আমার বলছে, বাবা সাহাবারা খবরদার তোমরা জাহান্নামী হতে যেও না। আল্লাহ নবী সাহাবারা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, জাহান্নামে যেতে গেলে কি কি কাজ থেকে বিরত থাকতে হবে, ওই কাজগুলো আমাদেরকে বলে দেন। আল্লাহ নবী আমার বলতে লেগেছে, বাবারা এই পৃথিবীর জমিনে জাহান্নামী রাস্তায় যারা থাকবে তারা গুন্ডা হবে, জাহান্নামী রাস্তায় যারা থাকবে তারা মার্ডার করবে, জাহান্নামী রাস্তায় যারা যাবে তারা নিজেরা হারামটাকে খেয়ে নেবে, জাহান্নামী রাস্তায় যারা থাকবে তারা মহিলাদের প্রতি অত্যাচার করবে, জাহান্নামী রাস্তায় যারা থাকবে যারা গ্রামে ভাই ভাই মিলেমিশে থাকবে না, জাহান্নামী রাস্তায় তারা থাকবে গ্রামের গরিবদেরকে সহযোগিতা করবে না, জাহান্নামী রাস্তায় যারা থাকবে গ্রামে কোনো নারীর বিবাহ হচ্ছে না, ওই নারীটাকে নিজে ভক্ষণ করার জন্য ওই নারীটাকে ইচ্ছা করে বিবি থাকার পরেও বিয়ে করবে। এই যুবক তরুণীরা, যেগুলো কথা আমি বলছি ওইগুলো আজকে সমাজে বাড়তে লেগেছে। অথচ নবী আমার আজ থেকে 1000 বছর আগে নবী আমার সাহাবাদের ঘরে সাবধান করেছিল, বাবা সাহাবারা আমি নবী তোমাদের জানিয়ে দিলাম, দুনিয়া ফাইন্না লাইসা বিদারি মাকাম ওয়ালা তাতমাউ ফি দুনিয়া ওয়ালা খালাকতু আলফামিন ওয়াসুকু ইলাল্লাহ। আমার নবী পাক বলতে লেগেছে, এ বাবা সাহাবারা আমি নবী তোমাদের কাছ থেকে চলে যাব, তোমরাও দুনিয়া থেকে চলে যাবে, কেউ দুনিয়া জমিনে চিরজীবন বাঁচবে না, কেউ দুনিয়া জমিনে চিরজীবন থাকবে না। এই যুবক তরুণীরা শুনে রাখো, তাই তো আমার নবী বলতে লেগেছে, এ বাবা সাহাবারা আমি নবী তোমাদেরকে জানিয়ে দিই, জাহান্নামের পথ তোমরা অবলম্বন করতে যেও না। আল্লাহ নবী আরো বলতে লেগেছে, বেগানা নারীরা অত্যাচার অনাচারের মধ্যে পড়ে যাবে, নারীরা বেপরদা হয়ে ঘুরবে, ওটা হলো জাহান্নামের পথ। নারীরা স্বামীদেরকে প্রাধান্য না দিয়ে অন্য পুরুষদেরকে তারা আপন মনে করবে, এটাই হলো জাহান্নামের রাস্তা। নারীরা নিজেদের স্বামীদের খিদমত করবে না, এটাই হলো জাহান্নামের রাস্তা। এই যুবক তরুণীরা আমার নবী পাক আরো ক্লিয়ার করতে লেগেছে, বাবা সাহাবারা জাহান্নামী রাস্তা করার জন্য শয়তান বেরিয়ে পড়েছে। আদম নবীর জামানায়ও শয়তান ছিল, মুসা নবীর জামানাতেও শয়তান ছিল, ঈসা নবীর জামানাতেও শয়তান ছিল। কেননা আজ কোরআনে আল্লাহ বলেছে, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, শয়তান হলো মুহাম্মদ রাসূলুল্লাহর প্রকাশ্য শত্রু। মুহাম্মদ রাসূলুল্লাহর অনুসারী যারা হবে তাদেরও প্রকাশ্য শত্রু। এই নবী আমার সাবধান করেছে, এই যুবক শুনে রেখে দাও, আল্লাহ নবী সাবধান করে বলেছিল, বাবা সাহাবারা যদি জীবনে বেঁচে থাকো যতদিন আল্লাহ তার রাসূলকে মজবুত করে ধরো, তাহলে তোমাদের লাভ রয়েছে। কি লাভ রয়েছে? নবী আমার বলতে লেগেছে, আমি নবী আমার সাথী হয়ে জান্নাতে যাবে। আরো জোরে বলো। আচ্ছা আচ্ছা, বসো বসো। আপনারা দাঁড়িয়ে আছেন, রহমতের মাহফিলে ইচ্ছা করে না বসতে, এই রাস্তায় অনেকে দাঁড়িয়ে আছে। ভাই ভাই একটু ডিস্টার্ব হবে, ব্যবস্থা করেন।
ডিস্টার্ব হবে, ব্যবস্থা করেন ভাই। ওটা হয়ে গেছে, একটুখানি করেন বাবা। আস্তে 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 যাও বাপ, যাও বাপ, যাও আস্তে আস্তে আস্তে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। আমার বাপেরা, আমার ভাইয়েরা, প্যারে হাজরানে মজলিস, কি গো বাপেরা, আপনাদের কষ্ট হচ্ছে নাকি? অসুবিধা হচ্ছে না তো? আব্বা কি কথা বলছিলাম? জাহান্নামের রাস্তা থেকে বাঁচতে হবে। জাহান্নামী পথ বেরিয়ে পড়েছে, বহুমুখী পথ রয়েছে। আমি কিছুদিন আগে দেখছিলাম মোবাইলে একজন দাঁড়িয়েওয়ালা ব্যক্তি, শুনছেন তো নাকি আমার কথা? এদিকে লক্ষ্য করুন। দাঁড়িয়েওয়ালা একজন ব্যক্তি, মাথায় টুপি আছে, মাইকে মাইক দিয়ে সমাজের মানুষকে বলছে যে বিয়ে বাড়িতে গান বাজনা হবে না, ওই বিয়ে বাড়িতে হারাম। জোরে বলুন নাউজুবিল্লাহ। যে বিয়ে বাড়িতে গান বাজনা হয় ওই বিয়ে বাড়িটা হলো জায়েজ। জোরে বলুন না নাউজুবিল্লাহ। শয়তানের রাস্তা বেরিয়েছে, শয়তানের রাস্তা। কিছুদিন আগে, এটা মোবাইলের কথা বলছি না, বাস্তব কথা বলছি, কিছুদিন আগে আপনার এই পশ্চিম বাংলায় একটা জায়গায় বিশাল বড় ধরনের অঘটন ঘটে গেছে। কেমন? ইমাম দাবি করে তিনি মসজিদে নামাজ পড়াতে ঢুকেছে। ইমাম সাহেব নামাজ পড়াচ্ছে মুসাল্লিদের ঘরে নিয়ে, তারপরে মুসাল্লিদের ঘরে মগজ ধলাই করছে। কেমন? একটা মুসাল্লিকে ডেকে নিয়ে বলছে, বাবা তুমি কাকে ভালোবাসো সব থেকে বেশি? তো বলছে আমার বিবি, আমার বাচ্চা। আর তারপরে কাকে? আমার বাপ, আমার মা। তারপরে আমি যে ইসলামের অনুসারী, আল্লাহ তার রাসূল। তো যখন এই কথাটা বলেছে, বাবা তুমি এতদিন যে রাসূলকে মানছো এটা ভুল করছো। জোরে বলুন না নাউজুবিল্লাহ। এতদিন যে তুমি রাসূলকে মানছো এটা ভুল করছো। বলেন কি হুজুর? এখন ইমাম সাহেব বললে তো মুক্তাদি শুনবেই। কি গো, কথা ঠিক না ভুল? ইমাম সাহেব বলবে মানে মুক্তাদি শুনতে হবে। তাই মুক্তাদি জানে না, মুক্তাদি প্রশ্ন করছে, হুজুর তাহলে ভুলটা হয়েছে মুহাম্মদ রাসূলকে ধরে, তাহলে কাকে ধরবো বলেন? তো হুজুর তখন বলছে, তুমি জানো না রাসূলের থেকেও বড় গোলাম মোহাম্মদ কাদিয়ানী, তিনি হলেন আসল। জোরে বলুন নাউজুবিল্লাহ। আরো জোরে বলুন। অথচ আমরা কিতাব পড়ে দেখেছি আল্লাহর নবীর পরে 32 জন নবী দাবি করে। কতজন? কথা বুঝতে পারছেন? 32 জন নবী দাবি করবে, কিন্তু ওই নবীরাই হবে ভণ্ড। কেন? ওই নবীদের বিষয়ে পবিত্র কোরআনে কিছু লেখা নেই। কেন? কোরআনটাই হলো আল্লাহর, কোরআনটা আমার রাসূলের উপরে নাজিল করা হয়েছে। সেটাও কোন মাসে? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন-নাস। এটা ঈমানদারদের জন্য পবিত্র কোরআন, ঈমানদারদের জন্য হাদিয়া, তওফা, ইতিহাস। আর এই কোরআনটা নাজিল হয়েছে লাইলাতুল কদর। জোরে বলুন। তাহলে আল্লাহ আমার রাসূলকে ভালোবেসে কোরআন শরীফ দিয়েছে 30 পারা, 114টা সূরা, 6666টি আয়াত, 7,07,365টা হুরুফ আছে। কি গো, বুঝছেন তো? এই পবিত্র কোরআন আমার রাসূলের উপরে নাজিল করে দিয়ে तमाम পৃথিবীর মানুষকে তিনি বলে দিয়েছে, এই কোরআনটা তোমরা দেখবে আল্লাহ তার রাসূলকে পেয়ে যাবে। জোরে বলুন।
আজ সমাজে কত রকম বেরিয়েছে দেখুন। আমি আপনাদেরকে এটা বোঝাতে চাচ্ছি এই জন্য যে আপনার গ্রামেও ওই রকম কিছু হবে, আপনাদের ঘরে প্রস্তুত থাকতে হবে। কেন? আমি আপনি মুজাদ্দিদে জামানের ভক্ত। জোরে বলুন। কার ভক্ত আমরা? কার ভক্ত? মুজাদ্দিদে জামানকে ভালোবাসেন তো নাকি? সবাই বাসেন তো? আমার মুজাদ্দিদে জামানকে প্রেম করেন তো? আমার মুজাদ্দিদে জামানের অবদান কি আপনি ভুলে যাবেন? আপনি এখন এই উর্তিতে এখন সব বুখারী শরীফ দেখাচ্ছে, তিরমিজি শরীফ দেখাচ্ছে, সব নামাজ রোজা এদিক থেকে ইসলামটাকে অনেকটা হালকা করে দিচ্ছে। তার মানে আমাকে এটাই মনে করতে হচ্ছে যে ইসলামে নামাজ রোজা এগুলো সব হালকা, মানে আমার জন্য মানাটা সহজ। তাহলে এটা ভালো। আর মুজাদ্দিদে জামান যেটা দেখিয়েছে ওটা ঠিক নয়। কেন? মুজাদ্দিদে জামান বলেছে বাবারা তোমরা ফরজ নামাজ পড়ো, ফরজ নামাজের পরে সুন্নতটাও পড়বে, নফলটাও পড়বে, তারপরে মসজিদে একটা কোনায় বসে বসে একটু তাসবিহ পড়বে, একটু দরুদ শরীফ পড়বে, তারপরে তোমরা মসজিদে দাঁড়িয়ে একটু সালাম পড়বে, তারপরে নবীকে সালাম দিয়ে তোমরা বাড়িতে যাবে, বা বাড়িতে গিয়ে তোমরা দস্তরখান বিছিয়ে খাবে, বাড়িতে গিয়ে বিবি বাচ্চা হাল পরিবারকে সাথে নিয়ে দস্তরখানে বসিয়ে খাবে। বাবা এটা হলো মুজাদ্দিদে জামানের দেখানো রাস্তা, নিজের নয়। মুজাদ্দিদে জামান আমার রাসূলুল্লাহর দেখানো রাস্তাটাই দেখিয়েছে। জোরে বলো, আরো জোরে বলো। তাহলে আমার মুজাদ্দিদে জামান ভুল বলেছে, আর এখন করে সব নতুন উঠেছে। বাবা বসবে না তোমরা, চলে যাও ওখান থেকে। আমি তো বারবারই বলবো, কিছু করার নেই, দাঁড়াতে আমি দেবো না। শুনছেন তো? আমার মুজাদ্দিদে জামানের থেকে সব বড় বড় বেরিয়ে পড়েছে। এই মুজাদ্দিদে জামানের থেকে বড় বড় যারা আছে তারা বুখারী শরীফ, তিরমিজি শরীফ, ইবনে মাজাহ শরীফ, সিয়াসাতের হাদিসগুলো সব মুখস্থ করে ফেলেছে। তাই তারা বলছে শুধু ফরজ নামাজ পড়ো বাবা, সুন্নাত পড়তে হবে। শুধু ফরজটাই পড়বে। ও সুন্নাত কে বলেছে আপনাদের সুন্নাত পড়তে হবে? বাবা সুন্নাত পড়তে হবে না, নফল পড়তে হবে না, আওয়াবিন পড়তে হবে না, চাস পড়তে হবে না, কিচ্ছু পড়তে হবে না। শুধু ফরজ নামাজ পড়ো, দুয়াটা বাদ দিয়ে তোমরা বেরিয়ে যাও, কোনো অসুবিধা নেই। আজ অধিকাংশ মসজিদে আমরা দেখি কাজের ব্যস্ততার কারণে হোক বা মোবাইলে কোনো বক্তার ওয়াজ শুনে হোক, আমরা আমল করা থেকে অনেক বিরত চলে যাচ্ছি, আমল করা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছি। ঈমানটা কতটা দুর্বল করেছে এরা, যারা কিছু কিছু সব পয়সা খেয়েছে, এরা ঈমানটাকে কতটা দুর্বল করছে দেখুন। আজ মসজিদ আল্লাহর ঘরে গিয়েও সেখানে আল্লাহর ঘরে ইমামের পিছনে ইক্তেদা করে নামাজের নিয়তটা করার পরেও আমরা ইমামটাকে অনুসরণ করে বসে থাকতে পারি না। ইমাম সাহেব 1 মিনিট পরে দোয়া চাইবে, ওই ঠিক দোয়ার সময় উঠে চলে যাচ্ছে। আমরা ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির প্রেমিক, কি গো তাই তো নাকি? আমরা কাকে মানি? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আমরা মানি মুজাদ্দিদে জামানকে। আমার মুজাদ্দিদে জামান এই পশ্চিম বাংলায় এসেছিল বলে ইসলাম বা দ্বীনটা প্রচার হয়েছে। জোরে বলুন। গুজরাট থেকে কোন হুজুর আসেনি, উত্তরপ্রদেশ থেকে কোন হুজুর আসেনি, উত্তরখণ্ড থেকে কোন হুজুর আসেনি, বিহার থেকে কোন হুজুর আসেনি। এই পশ্চিম বাংলা আল্লাহ আপনাকে আমাকে একটা নিয়ামত দিয়েছিল, সেটা হলো মুজাদ্দিদে জামান, আমিরে শরিয়াত, কুতুবুল আলাম, আমার দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি। এই মুজাদ্দিদে জামান রক্তকে পানি করে আপনার 14 পুরুষ আগে আপনার নানা, তার বাপ, তার বাপ, তার বাপ, তারা মুজাদ্দিদে জামানকে পেয়ে নিজেরা কপাল ফাটিয়ে বলেছিল, কপালে হাত দিয়ে বলেছিল যে আজ আমরা মুজাদ্দিদে জামানকে পেয়ে গেছি, মানে আজ আমরা ধন্য হয়ে গেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? মুজাদ্দিদে জামান যে রাস্তা দেখিয়েছে ওই রাস্তাটাই হলো মুহাম্মদ রাসূলের রাস্তা। আজ এখন করে নতুন নতুন সব আমার মুজাদ্দিদে জামান থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, ফুরফুরা শরীফ থেকে সব মুখ ফিরিয়ে নিচ্ছে। তুমি অবদান ভুলে যাচ্ছ। যে টুপির অবদান দিল, যে সুন্নতি লেবাসের অবদান দিল, যে দুনিয়ার জমিনে ইসলামের অবদান দিল, তুমি আজকে সেগুলো ভুলে যাচ্ছ। তুমি আমার মুজাদ্দিদে জামানের অবদান ভুলে গেলে। ইসলামটা কার ওসিলায় পেয়েছো? আরে সেই মুজাদ্দিদে জামান, আমিরে শরিয়াত, কুতুবুল আলা, আমার দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি অবশ্যই আপনার আমার জন্য হেদায়েতের রাস্তা ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই মুজাদ্দিদে জামানকে ভালো আজও বাসছি, আগামী মৃত্যু পর্যন্ত বেঁচে যাব। কেন? আমার মুজাদ্দিদে জামান ছিলেন রাসূলুল্লাহর প্রকৃত আশিক। জোরে বলুন। আমার মুজাদ্দিদে জামানের দরবারে কে গিয়েছিল?
বসিরহাটে শুয়ে আছেন, কি নাম? হ্যাঁ, আল্লামা আল্লামা রুহুল আমিন হুজুর আমার বসিরহাটে শুয়ে রয়েছেন। আমার মুজাদ্দিদে জামানের দরবারে গিয়েছে, মুজাদ্দিদে জামান দিয়ে আমার